গাজীপুরের মধ্যে অন্যতম ব্যস্ত শহর মাওনা চৌরাস্তা। আর এই গাজীপুর মাওনা চৌরাস্তা থেকেই প্রতিদিন চলাচলকৃত সকল বাসের ইনফরমেশন পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তো একটা মুহূর্তেও মিস করেন না, সোল স্টার্ট। আর হ্যাঁ, কোন পরিবহনের কাউন্টার কোথায় সেটাও আমি উল্লেখিত দেখিয়ে দিব। তো একটা মুহূর্ত মিস করেন না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো লেটস স্টার্ট। তো সর্বপ্রথম বলি জিএস লাইন পরিবহনের কথা। তো এই পরিবহনটি গাজীপুর মাওনা থেকে ছেড়ে যায় গাইবান্ধার উদ্দেশ্যে। সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ ইত্যাদি রোডে তারা যাত্রী সেবা প্রদান করে থাকে এবং কি জিএস লাইনের প্রথম পরিবহন যারা কিনা উক্ত রোডে সার্ভিস সর্বপ্রথম যাত্রী সেবা প্রদান করা শুরু করেছিলেন। তো এরপর রয়েছে 5 স্টার ক্লাসিক। মাওনা থেকে তারাই সর্বপ্রথম উত্তরবঙ্গে যাত্রী সেবা প্রদান করা শুরু করেছিল। মাওনা চৌরাস্তা থেকে রংপুর, কুড়িগ্রাম, উলিপুর, চিলমারি, নাগেশ্বরী, ভুঙ্গামারি, লালমনিরহাট উক্ত রোডে তারা সার্ভিস প্রদান করে যায়। এছাড়াও তাদের বাই রোড রয়েছে যশোর, বেনাপোল এবং কুষ্টিয়া রোডেই। ইভেনকিও কিছুদিন আগে গাজীপুর মাওনা থেকে সরাসরি পাবনার উদ্দেশ্যে নতুন রোড চালু করেন তারা। এরপরে রয়েছে আইবি পরিবহন। মাওনা চৌরাস্তা থেকে গাইবান্ধা, ঢোলডাঙ্গা, গোবিন্দগঞ্জ, শালমারা ইত্যাদি রোডে তাদের যাত্রী সেবা। গাজীপুর মাওনা থেকে গাইবান্ধার অন্যতম স্পিড স্টার খ্যাত অপারেটর এটি। এরপর রয়েছে ঘাটের রোডের অন্যতম তাওরাস প্লেয়ার ডিডি। গাজীপুর মাওনা থেকে জীবননগর, নেপা, দর্শনা, চুয়াডাঙ্গা ইত্যাদি রোডে তাদের যাত্রী সেবা। পূর্বে পূর্বাশা চালু হলেও কিছুদিন যাত্রী সেবা প্রদান করে বন্ধ হয়ে যায় পূর্বাশা, তবে এখনও নিয়মিত যাত্রী সেবা প্রদান করে আসছে ডিডি। উল্লেখিত স্ক্রিনে যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে রাজকীয় এবং একটি হচ্ছে সূর্য। তো রাজকীয় যাত্রী সেবা প্রদান করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ রোডে এবং সূর্য ভিআইপি যাত্রী সেবা প্রদান করে গাইবান্ধা, ঢোলডাঙ্গা, শালমারা, কোমরপুর ইত্যাদি রোডে। তবে রাজকীয় উক্ত রোডে যা ভালো মতন যাত্রী সেবা প্রদান করায় এবং তাদের নিয়মিত যাত্রী থাকায় তারা নতুন এসি বাস সংযুক্ত করেন। এবং আপনারা যদি চান তাহলে সূর্য বাসে বগুড়া, শেরপুর, চান্দাইকোনা ইত্যাদি রোডে সার্ভিস পেতে পারেন। তো এরপর রয়েছে সৈদিয়া। তো গাজীপুর মাওনা থেকে চট্টগ্রাম, হাটহাজারী, কক্সবাজার পর্যন্ত যাত্রী সেবা প্রদান করে আসছে। তবে কক্সবাজারের বিষয়টা আমি যথাসম্ভব শিওর না। তো যথাসম্ভব শিওর তারা চট্টগ্রাম পর্যন্ত যাত্রী সেবা প্রদান করে আসছে সৈদিয়া। তো এরপরে রয়েছে রিল্যাক্স শান্তি এক্সপ্রেস। যদিও ময়মনসিংহ কেন্দ্রীয় ভিত্তিক এই অপারেটর, তবে তারপরেও গাজীপুর মাওনার উপর দিয়ে তারা যাত্রী সেবা প্রদান করে এবং চট্টগ্রাম, হাটহাজারী পর্যন্ত তাদের যাত্রী সেবা। তো এরপরে রয়েছে ময়মনসিংহের মাফিয়া খ্যাত অপারেটর শামীম এন্টারপ্রাইজ। ময়মনসিংহ থেকে অত্র বাংলাদেশ তাদের যাত্রী সেবা প্রদান থাকলেও গাজীপুর মাওনা থেকে বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার রোডে তাদের যাত্রী সেবা। এরপর রয়েছে পাবনার পুরাতন অপারেটর রাজা বাদশাহ। গাজীপুর মাওনা থেকে সিরাজগঞ্জ, হাটিকুমরুল, শাহজাদপুর, পাবনা রোডে তাদের যাত্রী সেবা প্রদান। পাবনার প্রবীণ অপারেটর উক্ত রোডে বেশ ভালোভাবেই সার্ভিস প্রদান করে আসছে। এরপরে রয়েছে রয়্যাল পরিবহন। পরিবহনটি খুলনা, বাগেরহাট, যশোর, গোপালগঞ্জ ইত্যাদি রোডে যাত্রী সেবা প্রদান করে আসছে। উক্ত গাড়িটি সকাল এবং রাতে আপনারা পেয়ে যাবেন। আনুমানিক সকাল 7টা এবং সন্ধ্যা 7টায় ছেড়ে যায়। উক্ত রুটে মামুন এবং এনা দুটোই সুনামগঞ্জ যায় এবং এনা ট্রান্সপোর্টের একটি এসি বাস কক্সবাজার চলে যায়। কক্সবাজারে স্লিপার কোচ হিসেবে ব্যবহৃত হয় মোমেন শাহী 46 এক্সপ্রেস এবং কি শিহাবের একটি এসি বাস। ভিডিও সংকট থাকায় তাদের ভিডিও দিতে পারিনি। তো এরপরে রয়েছে তানজিলা ট্রাভেলস। গাজীপুর মাওনা থেকে পঞ্চগড়, আটোয়ারি, তেঁতুলিয়া, বাংলাবান্ধা রোডে যাত্রী সেবা প্রদান করে। তো তারপরে রয়েছে নীলফামারী জেলার অন্যতম সুনামধন্য অপারেটর তয়েস। এবং আর একটা কথা না বললেই নয়, তয়েস এবং দোয়েল উভয়ে এই রোডে যাত্রী সেবা প্রদান করে। গাজীপুর মাওনা থেকে সৈয়দপুর, নীলফামারী, দেবীগঞ্জ, ভোলাগঞ্জ ইত্যাদি রোডে, ভোলাগঞ্জ না, ভোলাগঞ্জ হবে, ইত্যাদি রোডে তারা যাত্রী সেবা প্রদান করে আসছেন। এরপরে রয়েছে তৃপ্তি পরিবহন। তৃপ্তি পরিবহন গাজীপুর মাওনা থেকে দিনাজপুর 10 মাইল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, আটোয়ারি 10 মাইল, ফুলবাড়ি, বিরামপুর ইত্যাদি রোডে তাদের যাত্রী সেবা। গাজীপুর মাওনা থেকে গোবিন্দগঞ্জ হয়ে দিনাজপুর এবং ভায়া রংপুর হয়ে দিনাজপুর উভয় রোডে তাদের যাত্রী সেবা আছে। তারপর রয়েছে বাংলাদেশের অন্যতম লিজেন্ডারি অপারেটর টিয়া ট্রাভেলস। টিয়া ট্রাভেলস গাজীপুর মাওনা থেকে বগুড়া, নওগাঁ রোডে সার্ভিস প্রদান করে আসছে। এরপর রয়েছে রংতুলি পরিবহন। রংতুলি পরিবহন গাজীপুর মাওনা থেকে উত্তরবঙ্গের সমগ্র অঞ্চলে তাদের যাত্রী সেবা প্রদান করে আসছে। গাজীপুর মাওনা থেকে রংপুর, সৈয়দপুর, তারাগঞ্জ, দেবীগঞ্জ ইত্যাদি রোডে তাদের যাত্রী সেবা।
ইভেন কি রংপুর, কুড়িগ্রাম, ভুঙ্গামারী, নাগেশ্বরী এবং ফুলবাড়িয়া রোডে তাদের যাত্রী সেবা। শুধু তাই না, লালমনিরহাট, বুড়িমারি, ঠাকুরগাঁও, পঞ্চগড় ইত্যাদি রোডে তাদের যাত্রী সেবা। এছাড়াও যশোর, বেনাপোল, নেপা, কুষ্টিয়া ইত্যাদি রোডে তাদের যাত্রী সেবা প্রদান করে। উল্লেখিত সকল কাউন্টার আপনারা পেয়ে যাবেন মাওনা ব্রিজের মাথায়, এবং এখানেই পেয়ে যাবেন শ্যামলী পরিবহন ও লাল সবুজের টিকিট। ভিডিওতে দেখানো উল্লেখিত সকল বাসের কাউন্টার এই ব্রিজের মাথায় অবস্থিত। উল্লেখিত কাউন্টারগুলো একটু স্কিপ করে সামনে আসলেই দেখতে পারবেন আপনারা এনা ট্রান্সপোর্টের কাউন্টার। এখানে যে শুধু এনা ট্রান্সপোর্টের টিকিট পাবেন এমন না, এখানে শিয়াব এক্সপ্রেস, ছেচল্লিশ এক্সপ্রেস, মোমিনশাহী এক্সপ্রেস এমনকি রংতুলিরও টিকিট পেয়ে যাবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার গাইস, আল্লাহ হাফেজ।